আমার বরের এত বড় একটা স্বপ্ন পূরণ হয়ে গেল, সত্যি আমাকে তো খুব ভালো লাগছে। চলো আমি তোমাদের সাথে পুরো বিষয়টা শেয়ার করি, তাহলে তোমরা বুঝতে পারবে যে কি হয়েছে আর কি স্বপ্ন পূরণ হয়েছে। নাহলে না শেয়ার করলে তোমরা বুঝতে পারবে না, তাই আমি তোমাদের সামনে একটা ভিডিও ক্লিপ নিয়ে চলে এলাম। চলো ভিডিওটা তোমরা পুরো দেখো, তাহলেই বুঝতে পারবে। ভিডিওটা লাস্ট অবধি দেখো, স্কিপ করো না। এখন বাজছে 3:25, ভোরে আমি উঠে গেছিলাম। উঠে উজু করে সেহরি করে নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে যখন আমি ঘুম থেকে উঠলাম তখন বাজে 7:05। আর আজকে আমি একটু সকাল সকালই উঠেছি, কারণ আমার কিছু কাজ আছে, বাইরে যাওয়ার আছে, তার জন্য সকাল সকাল উঠলাম, যেহেতু বাড়ির সমস্ত বাসি কাজ আমাকে করে নিতে হবে। আর তারপর আমার ছেলে উঠে গেছিলো, ছেলেকে স্নান করিয়ে আমি স্নান করে নিয়েছিলাম, বড় স্নান করে আমরা তিনজন স্নান করে এখানে রেডি হয়ে গেছিলাম। আর আমার ছেলে খুব খুশি, যেহেতু বাইরে যাবে। ও বাইকে ঘুরতে পেলে আর কিছু চায় না, ওকে ওটাই ভালো লাগে। আর আমরা যখন বাড়ি থেকে বেরোই তখন ওই 9টা 9:30 ওরকম কিছু সামথিং টাইম ছিল। আর আজকে মনে হচ্ছে রোদটাও ভীষণ হবে, যেহেতু কাল বৃষ্টি হয়েছে। আবার আজকে সকাল থেকে রোদ হচ্ছে আর রাত্রে বৃষ্টি হচ্ছে। আর এখানে আমি পেছনে ছেড়ে দিলাম পশ্চিম বর্ধমান, আর এই ব্রিজটা মানে এদিকে আসছে বীরভূম। আর আমি বীরভূম চলে এসেছি, বীরভূমের মেয়ে বীরভূমে চলে এসেছি। আর হ্যাঁ, এই জায়গাটা কোথাকার বলো তো? আর কে কে চেনো এই জায়গাটা একটু কমেন্টে বলবে কিন্তু। আর কে কে গেছো এটাও কিন্তু আমাকে বলে যাবে। তারপরে আমি চলেছিলাম দুবরাজপুরে এই মসজিদটা। এই মসজিদটা সত্যি সবারই ভালো লাগে। আমি দেখি ফেসবুকে সবাই ভিডিও বানায়, ফটো তুলে, তাই ভাবলাম যে আমি ভিডিও বানিয়ে নেবো। আমি যখন এই রাস্তায় যাচ্ছি, কেন বানাবো না বলো? তাই আমি ওখান থেকে বেরিয়ে আমি চলে এসেছি ডাস্ট এলাকা। এই রাস্তা যে কবে ঠিক হবে কোনো ঠিকানা নেই। এখানে যতবারই আসি শুধু ডাস্টই খেয়ে যাই। তারপরে আমি ফাইনালি পৌঁছে গেছি আমার লোকেশানে। আর লোকেশানটা যারা চেনো তাদেরকে বলার কিছু নেই, আর যারা চেনো না তারা ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। তারপরে এখানে আমরা চললাম এটিএম, আমার বর, আমি আর আমার ছেলে আগে আগে যাচ্ছে ওর পাপার সাথে, আমার সাথে যাবে না। ঠিক আছে, যাই হোক, ভালো জিনিস, বাপের সাথে যাওয়া ভালো। তারপরে আমরা পৌঁছে গেছি আমাদের ঠিকানা, মানে আমার বরের একটা ড্রিম ছিল সেটা মানে পূরণ করার জন্য। আর এখানে এসে যে বাইকগুলো দেখলাম, সত্যি মানে বাড়ি থেকে ভেবেছিলাম একটা নেবো, এখানে ভাবছি এটা নেবো, এটা নেবো, এটা নেবো, মনে হচ্ছে সবই নিয়ে নিই। কিন্তু না, আমরা বাড়ি থেকে যেটা ভেবে এসেছিলাম আমরা এখানে সেটাই নিয়েছি। আর আলহামদুলিল্লাহ আমার বরের স্বপ্ন পূরণ হচ্ছে, এর থেকে বড় খুশি আমার কাছে আর কিছুই না, যে ও নিজের টাকায়, নিজের মেহনতের টাকায় নিজের স্বপ্নটাকে পূরণ করতে পারছে। ফাইনালি এখানে কাগজ সব রেডি হয়ে গেল। আর আমার বরের পছন্দ হয়েছে এই ব্ল্যাক সুন্দরীটাকে। কেমন লাগছে বলো তো? আমার শ্বশুর মহাশয় এসেছিলেন, উনি চলে গেলেন বাড়ি। আর এখান থেকে আমাদেরকে দেওয়া হয়েছিল একটা হাফ হেলমেট, আর বর একটা কিনেছিল, সেটা কিন্তু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপর আমি চললাম বাড়ি, যেহেতু বাড়িতে গিয়ে আজকে পাপা ইফতারের আয়োজন করেছে, সেটা আমাকে আগে দেখতে হবে। তারপর আমি বাড়ি এসে দেখলাম আমার পাপা সব কিছু এখানে রেডি করে রেখেছে, যে আমি এসে মানে নাস্তাটা শুধু দিয়ে দেবো প্লেটে সাজিয়ে সাজিয়ে। আর এগুলো সব বাড়ির ছাকাছুকি না, মিথ্যা বলে লাভ নেই, সব কেনা। আর ফাইনালি আমি সবকে নাস্তা দিয়ে দিয়েছি। এখানে এগুলো বাড়ির নাস্তা। আর যখন এখানে বর বসেছিল ইফতার করতে, আমার ভাই ছিল, আর একটাও ভাই ছিল, একটা দিদা ছিল, সবাই ছিল। আমি তখন ছাদ থেকে ঘুরে এলাম। এখানে দেখছি মসজিদটা কত সুন্দর সাজিয়েছে দেখো। আর মসজিদের ঠিক পাশেই একটা ইফতারের ছোট্ট করে আয়োজন রাখা হয়েছিল, আমি ওটা একটু ভিডিও ক্লিপ নিলাম। তারপর রোজা খোলার পর আমি বেরিয়ে গেলাম একটু মার্কেটের জন্য, যেহেতু কেনাকাটি করতে হবে। আমি এখানে এসেছি আর কেনাকাটি করবো না, এটা হয় বলো তো? তারপর আমি এখানে চলে এসেছিলাম একটা দোকানে, সেখান থেকে আমি কিছু শাড়ি দেওয়ার ছিল, মানে দান করার শাড়ি, আমি সেইগুলো নিলাম। সেইগুলো নিয়ে বিল হয়ে গেল। এখানে বিল পেমেন্ট করার পর আমি চলে এসেছিলাম দিল্লি ফ্যাশন, আমার ছেলের জন্য কাপড় নেওয়ার ছিল। আর এখানে কালেকশানগুলো ভীষণ ভালো, তোমরা চাইলে এখান থেকে ড্রেস নিতে পারো। এখানে মানে কালেকশানগুলো খুবই ভালো। আর বাচ্চাদের জন্য সবথেকে বেস্ট এটাই আছে, মানে এত সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেস যে তোমাদেরকে বলে বোঝাতে পারবে না। আমাকে তো খুব ভালো লাগে, তোমরা এখান থেকে একবার গিয়ে দেখতে পারো, শপে গিয়ে কীরকম লাগছে, তাহলে তোমরা বুঝতে পারবে। আমার বর এখান থেকে নিয়ে নিল, বর নিয়েছিল আগেও, তারপরে বরের এখানে পছন্দ হয়ে গেলো, তাই বর এখানে নিয়ে নিল। আর আমি আমার ছেলের জন্য নিলাম। তো এখানেও আমাদের বাজার কমপ্লিট। তারপর আমি চলেছিলাম আমার ড্রেস নেওয়ার জন্য। আর ফাইনালি আমারও একটা ড্রেস নিয়ে নিয়েছিলাম, পছন্দ হয়ে গেছিলো। তারপর আমি চলেছিলাম এখানে শোরুম, আমার ভাই কিছু মাল নেবে বলে। আর এখানে এসে আমরা বেড, সোফা এগুলো একটু দেখছিলাম। এই বেডগুলো খুব ভালো ছিল, দামটাও ঠিকঠাক ছিল, খুব একটা বেশি সেটা না। এবার আমার ভাই যদি মন হয় আর বাজেটে থাকে তাহলে নেবে, বাজেটের উপর ডিপেন্ড করে সব কিছু। তারপর আজকে আমি চলে এলাম বাড়ি। আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, খোদা হাফিজ।